এখন আমি দেখতে চাই কে কে আগে খাইতে পারে। যাও চ্যালেঞ্জিং কন্টেন্ট তোমাদের। আমরা 1 2 3 বলবো, তারপর স্টার্ট করবা। 1 2 3 স্টার্ট। একটা বাচ্চা কথা বলতে পারে না, বাট সে কন্টেন্ট মেক করতেছে, সে আমার ব্লগ দেখতেছে, সে বুঝতেছে, সে লিপসিং বুঝতেছে, সব কিছু বুঝতেছে। একটা ইউটিউবার হওয়ার ইচ্ছা, এটার জন্য হ্যাটস অফ ইউ। পাইছি একটা, যাইতেছি। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন সবাই? ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল সেম চৌধুরী অ্যান্ড ইউ আর ওয়াচিং অ্যানাদার ব্লগ। ইয়েস, আজকে আমরা ডে 2 সিলেটে। বাট সিলেটে আসছি আমরা সাদা পাথর, কখনো যাই নাই, কখনো মানে কি কখনোই যাই নাই। আজকে আমরা যাব সাদা পাথর। তো ব্লগটা ফার্স্ট যারা দেখতেছেন, স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড সাবস্ক্রাইবের পাশাপাশি বেল আইকনটাও প্রেস করতে হবে। আর ভিডিওটা শেষে একটা লাইক দিয়ে দিন, কজ অসাম একটা ভিডিও আপনাদের কাছে একটু পরে আসবে। তো আমাদের সাথে কে কে আছে এক নজর দেখে আসতে চাই। বারবারের মাস্টার লাগাইছি শুধু তোমার জন্য। চলে যাই চলে যাই। কোথায় যাচ্ছ তুমি? ঘুরতে যাচ্ছি। ঘুরতে আমাকে নিয়ে যাও। সাদা পাথর যাব, কালো মানুষের। ও নাইস 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 নাইস, তোমার জন্য একটা সং। পুষ্পাতে গন্ধ বেশি, দুই পাতে কম। বেশি অ্যাকশনে চলে গেছো, বাদ দাও। তো আমাদের সাথে আছে হইছে এটা মানেটা কি? ইন এটা মানেটা কি? এরা এক একজনের এক এক ক্যারেক্টার, এক এক স্টাইল হইছে। এখন আমি তোর কালকে রাতে ভুলে তোর ফোনটা হাত দিয়ে দেখলাম যে একজনের মইনস ওয়াইফি, মইনের জান, মইনের বাবু, মইনের প্রাণ, এগুলা লেখা, এগুলোর মানেটা কি? মানে এক একজন এক একটা গ্রুপ খুলছে, ফ্রেন্ডস ভাই ব্রাদার মিলা। ওখানে ফ্রেন্ডস ভাই ব্রাদাররা জান, বাবু, সোনা পাখি, টিয়া পাখি, কাক পাখি, এটা বলতে পারে না। আমার ম্যারিড, আপনি ম্যারিড। আমাকে ম্যারিড বানাই দিলা, আমাকে মিঙ্গেল তো ওই আমাকে ম্যারিড বানাই দিলা, আমার ম্যারিড বানাই দিলা। আপনাদের জন্য ছোট্ট তরফের একটা গিফট নিন। আপনারা আসছেন সিলেটে, তাই এটা আমার তরফ থেকে দিছি। তুমি প্লে বয় হইছিল, তোমাকে আমি আবার তোমার প্লে বয় না, তুমি কাউকে দিয়ে দিও। প্লে ফানি। প্লে ফানি। কালকে যে খেলা দেখাইছে, কালকে তুমি যা খেলা দেখাইছো, এই খেলা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এটা টুরে চিল করতে হয়, চিল, এটা চিল, এটা খেলা না, এটা চিল করছে। রাতের 1টার দিকে 5 থেকে 7টা টিকটক করছে, যে টিকটকগুলা মানে ভাইরাল হবেই, কোনো না কোনো সময় এগুলো ভাইরাল হবেই। যদি আমাদের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়, গন্ধদারে নিয়ে একটা টান দিবে 100% শিওর। এরপর সে রাত 1টা থেকে ভিডিও কলে কথা বলা শুরু করছে মেয়েদের সাথে, 5টা পর্যন্ত কথা বলছে। আমি ঘুমের মধ্যেও শুনতে পাইতেছি হাসাহাসি, খেলা খেলি। তো সিলেট আসে আমরা সবসময় একটা মানুষের বাসায় অলওয়েজ আসি, কখনো কোনো হোটেলে উঠি না। এদিকে ইজ দ্য কোচি বয়। কোচি বয় আসলে তুমি দেখতেছো ভিডিওটা সুদূর প্রবাস থেকে, ওকে মাফ টাফ করে দিও। ও বুঝে নিও কারে বলছি, ঠিক আছে? ব্লগে কই দিছি। আমি একটু বলতে চাই, ওকে মাফ যেন না করো, ও আমাদেরকে অনেক ডিস্টার্ব করেছে রাতের বেলা এসে। কি করছি তোমার? তুমি কি করছো? ও কি করছে? রাতে আমি বলছিলাম ঘুমাইতে, উনি কি করছে, মেয়েদের সাথে একটা মেয়ে বলে না তুমি ঘুমাই না, তুমি ঘুমালে আমার ঘুম আসবে না। স্ক্রিপ্টেড। সো আর আরেকজন আছে যে বিবাহিত পুরুষ, ভাই এটা আন না ভাই, বিবাহিত পুরুষ আমার সাথে আছে। সে বিবাহ করার পরে সাথে সারাদিন ফোনে ব্যস্ত থাকে। পরে আমরা মিষ্টি খাবো, আরেক মাস পরে আমরা মিষ্টি খাবো। শুভ ভাই, যে আমরা যখন ফার্স্ট টাইম সিলেট আসছিলাম, ভাই আমার কত সাবস্ক্রাইবার ছিল? 35,000 সাবস্ক্রাইবার ছিল। তখন আমরা এই আসছিলাম সিলেট অ্যান্ড চিল করতেছিলাম এই দুজনের সাথে। বাট এখন আমাদের 5,35,000-এর কাছাকাছি ভাই, 37,000-এর কাছাকাছি। তো ইনশাল্লাহ আমরা সিলেট আসলে এদের দুন্ডারে জ্বালাবো, কোনো সন্দেহ নাই। গুতাবো এখানে আজীবন আমরা এটার ভিতরে গুতাগুতি করবো, কোনো সন্দেহ নাই। তো আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি হইছে সাদা পাথর নিয়ে যেতেছে উনার রিস্কে। আমি ডুব্বা লাগা হে আমার উড়াইব, চিল নিয়ে চিল হবে। শেষ
সব বোঝে তবু দেখে না, লুকিয়ে থাকে আড়ালে, তার দেখেও চেনা যায় না। ধূসর স্বপ্নে শেলে সে সব বোঝে তবু দেখে না, লুকিয়ে থাকে আড়ালে, তার দেখেও চেনা যায় না। সো রাইট নাও আমরা চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথর এলসি কি জানি এলসি ঘাট। সো এলসি ঘাটে আসছি আর আমরা এখন যাবো এসে নৌকার দিকে, কাছাকাছি যাব। মাঝে মাঝে চিন্তা করতেছি যে এখান থেকে নৌকা দিয়ে ইন্ডিয়া চলে যাব, কেউ কথা শুনে নাই, তাড়াতাড়ি চল যাই। ধূসর স্বপ্নে শেলে আমি অবেলায় খুঁজে বেড়াই, তবুও দেখা পাই না। আমি অবেলায় খুঁজে বেড়াই, তবুও দেখা পাই না। এখন যদি কেউ এখানে আসেন তো শিওর আমার ঢাকা যাওয়ার পরে আমার চেহারাটা একটু দেখতে আসেন, কাইল্লা ক্রো ইয়াস হয়ে যাব ব্রো। তো আমরা এখানে আছি এন্ড পিছনে একটা মাইকিংয়ের সাউন্ড আসতেছে, ইগনোর দিস মাইকিং সাউন্ড। নদী দেখে আমার খুব বেশি ভয় লাগতেছে। তারা বলতেছে যে এই নৌকা করে আমাদের যাইতে হবে, তার মাঝখানে আমাদের দুইটা ইনসিডেন্ট ঘটে গেছে, যে আমাদের সাথে একটা বাইক অ্যাক্সিডেন্ট করছে, ওর জন্য কতক্ষণ দাঁড়ানো হয়েছে, মেডিসিন ট্রিটমেন্ট করে রওনা হয়েছে। রওনা দেওয়ার সাথে সাথে গন্ধদাও একটা গাড়ির মধ্যে আছে, ওই গাড়িটার চাক্কা ব্লাস্ট হয়ে গাড়ি ঘুরিয়ে পার চলে গেছে, সেটা চাক্কা লাগাই ওখানে আসতেছে। আমরা আগে গাইসা ইনফরমেশন পাইলাম যে তারা পিছনে দুইটাই অ্যাক্সিডেন্ট করছে, তো ওদের জন্য ওয়েট করতেছি এই করকরা রোদের মধ্যে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে আসলে অসাধারণ একটা ফিল আসতেছে, সাদা পাথর কখনো আসি নাই, তো এই ফার্স্ট টাইম 5,37,000 সাবস্ক্রাইবার্স নিয়ে আমি সাদা পাথর চেক ইন দিয়ে গেলাম। ইনশাল্লাহ আপনারা সবাই সাবস্ক্রাইব করে আর একটু বানিয়ে দেন না। তো দেন নৌকায় যখন উঠবো তখন আরও কিছু ভিউ দেখাবো, এরিয়াল ভিউ দেখাবো, সিনেমেটিক ভিউ দেখাবো, সব কিছু দেখাবো। ততক্ষণ ওয়েট করতে হবে কোনো এক টং দোকানে। আয় না ফিরে আয় না, তুই ছাড়া ভালো থাকা যায় না, তোর বায়না সব বায়না, সব ভুলে ফিরে চলে আয় না। সো গন্ধ চলে আসছে, আমাদের ভারতে যাচ্ছি আমরা। ভারতে যাচ্ছে, চকলেট খাবো, এতটি খাবো। চকলেট খাবা? কত টাকা আনছো পকেটে? পকেটে টাকা নাই। পকেটে টাকা নাই না, কোনো যদি সাবস্ক্রাইবার থাকে ওখানে যে চকলেট ফ্রি খেলাম। হ্যাঁ স্পন্সর করেন, স্পন্সর করলে আমি অনেক খাই, খালি স্পন্সর কস্কিল লেগা কারণ কেউ রিসেন্ট স্পন্সর করে না, স্পন্সর করে না। তাদের পকেটটা খালি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্লেয়ার দরকার যাতে স্পন্সর করে না। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই পারে। বুঝলাম না ওস্তাদ, আমার হাতে সেন্সর কি আমার হাতে বললো, কেন হাতে কাম যেটা যেটা ধরি এটাই অন হয়ে যায়, যেটা ধরি এটা অফ হয়ে যায়, বুঝলামই না কাহিনী। কি অন করলা? এই যে ধরলাম ক্যামেরা কিরবেল অন হয়ে গেছে। তে পারলে দেই তো চেনে হাত দেই কিন্তু মুতে দাও নি দেই তো। না নাই বন্ধুরা, কারো হাতটা ধরে কারো মনের বাতি অন করে দিও। আচ্ছা ঠিক আছে, তাহলে তো সমস্যা, তাহলে তো আমরা খুঁজে পাবি না। গন্ধদা আপনাদের হাত ধরে মনের বাতি অন করে দিবে। গন্ধদা যা দেখাইছে কালকে রাত্রে বেলায় তা দেখার জন্য আমরা প্রস্তুত না। তোর বুক চিনচিন করতে করতে আমার মাথা চিনচিন হয়ে গেছে। আসলে ওর বুক চিনচিন করতে করতে আমাদের মাথা চিনচিন যে এমন হয়েছে রাতে 3টা বাজে ঘুমাইতে দেয় না, খালি চিনচিন করে। আমরা শুনতেছি আর মাঝে 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 হেই আয়, মন তো মায় পেতে চায়। শেষ। বাইরে ভাই। সো এখন আমরা সিনেমেটিক ভিউ দেখতে দেখতে ওই পারে চলে যাচ্ছি। সো লেটস এনজয় দ্য সং গাইস। কল্পনায় আজ হারাবো দূরে কোথাও, যেখানে ঠিকানা নেই, হাতে হাতে রেখে দুজনে হারিয়ে যাব এই পথের বাঁকে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সীমানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। হেঁটে তুমি আমি যাবো বহুদূর, হেঁটে যাবে এই দিন দুপুর,
বাজবে তোমার নুপুর, তুমি হবে গানের সুর। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আজও এই স্পন্দনে। তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়। তোমার হাসি মন ছুঁয়ে যায়, মন ছুঁয়ে যায়। একটা গান শুনতে শুনতে চলে এলাম হইছে সাদা পাথরের। ইয়েস, আমরা অনেক যুদ্ধ করে নৌকাটা পার হইছি, অনেক আঁকা বাঁকা মিঠো পথে, মাঝে মাঝে নৌকা আটকাইছে, তারপর মাঝে মাঝে নৌকা ঠেলছে গন্ধদা। গন্ধদা ওস্তাদ, চালু দিকে চলেন, এই যে চকলেট বুঝছেন, ওদিকে যে চকলেট খেতে হবে, অনেক পরিমাণ চকলেট খেতে হইব। আরে তুমি আগে এটা মিয়া, ইয়া দাও। মিয়া। তোমার কারণে যে তোমার এত মোটা ওজনের তোমার কারণে এই যে যে নৌকা শরীর। খাইছে। আসলে গন্ধদরে খাওয়ায় কিন্তু আমাদের লাভ আছে, কোনো কিছু ঠেলা লাগলে কন্ট্যাক্ট উইথ হিম, আমি ওর নাম্বারটা নিচে দিয়ে দিব। আবার অন্য ঠেলার জন্য ঠেলাঠেলি.com ঠেলাঠেলি.com, গন্ধদার নাম হচ্ছে ঠেলাঠেলি.com নামে একটা ওয়েবসাইট খুলতেছে নতুন, যে যেখানে ঠেলার প্রয়োজন, গন্ধদা ইজ হিয়ার অলওয়েজ টু ঠেয়া। আচ্ছা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সবাই, সোয়াক চাচ্চু, ঠিক আছে? বাই দ্য ওয়ে গাইস, নিচে একটা সোয়াক চাচু নামে আশা বলছে, সাবস্ক্রাইব করে দিন সোয়াক চাচুতে এন্ড মেক 100k ইউটিউব সাবস্ক্রাইবার্স টু সোয়াক চাচু। ইনশাআল্লাহ আমরা আর মাত্র 30 থেকে 30,000 থেকে 35,000 সাবস্ক্রাইবার্স লাগে 100k হইতে। ব্লগ আপলোড দিতে কত হয় এটা আমি জানি না। তো এখন আমরা চলো চকলেট খেয়ে দেবো না, চকলেট খেয়ে চলো যাই। আমি দেখছি আকাশটা আর ভাবছি তোমার কথা, আমি হাঁটছি আনমনে, তুমি আছো স্পন্দনে। আজ শুনবো না কোনো মানা, রূপ কথার সেই মানা, চাই দিতে পারি তোমায় নিয়ে, চলো হারাবো একই সাথে। সো আমরা সাদা পাথর চলে আসলাম অনেক যুদ্ধর পরে, অনেক মাটি বালু পার হয়ে সাদা পাথর চলে আসছি। অ্যান্ড ওরা সবাই গোসল করতে নামতেছে, বাট পানি এত পরিমাণ ঠান্ডা, এটা আমার পক্ষে সম্ভব না। এমনিও আমার হাতের সেন্সর কাজ করে না, একটু আগে দেখতেছি পায়ের সেন্সরও কাজ করতেছে না। আর পা ক্রিস্টাল ক্লিয়ার, ইউনো, পানির মধ্যে ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায়। যদি লেন্সটা একটু দেখাই আমি, ইটস ক্রিস্টাল ক্লিয়ার। এটা কিন্তু পানি, অনেক জোস লাগতেছে, বাট ঠান্ডার সময় আসছি তো ধরা গিয়ে গেছি, বিশাল ঠান্ডা। আর আমার গোসল করা পসিবল হবে না, বিকজ একবার যদি ঠান্ডা লাগে অ্যাজমা প্রবলেম, অনেক ঝামেলা করবে। বাট এরা কেন গোসল করতেছে আমি জানি না, গন্ধ কি হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এটা যেতে চাই গোসল করতে। আন্টি আপনি ব্লগ দেখা পরে যদি ঠান্ডা লাগে, শিওর ওর প্রত্যেক ট্যুরে যে একটা জ্বর উঠে, ওর যদি জ্বর উঠে এরপর আবার আমার বলতে পারবেন না, ও এগুলাই করে। যে পানির মধ্যে এত ঠান্ডা কেউ কিন্তু নামে না, আমি কাউরে দেখি নেই নামতে, আমার বলে ডেয়ার দিচ্ছে, সবাই পাই ভিজাইতেছে, বাট ওরা করতেছে গোসল করতে যাবো নাকি। রিস্কি একটা জিনিস, পাথরগুলো স্লিপ। তো চলো আমরা ওদের এনজয় দেখি, আমরা নিজেরা বসে থাকি। সো আমার টিমের বিশিষ্ট সাঁতারুরা যাচ্ছে হয়েছে ওই জায়গায়, বাট আমি তাদেরকে বলতে চাই যে এই ভিডিও দ্বারা আমি ওদেরকে মানা করছি, যাইস না যাইস না যাইস না। আমার ডেয়ার দিছে অলরেডি ওই পার হচ্ছে ইন্ডিয়া, গন্ধদা মাঝখানের মধ্যে আছে, ইন্ডিয়া বাংলাদেশের মাঝখানে সব এমনি বয়া দাঁড়ায় আছে। এটা নাকি ওর কি ডেয়ার আমি জানি না, বাট এদের কিছু হইলে আমার কিছু বলবেন না, আমি ওদেরকে বারবার মানা করতেছি, যাইস না ভাই যাইস না। ওই ভাই আয় পর আয় পর, গন্ধদা হইছে ফোনের জুমে দেখাইতে হবে, ফোনের জুমে দেখাইতে হবে। শুট নিয়ে আসতেছি আমরা। গন্ধদা আছে এই জায়গায়, দেখছে দেখা যায়। তো গন্ধদা অনেক খারাপ একটা সিচুয়েশনের মধ্যে আছে, একটা ফায়ার টায়ার করলে তখন ঠেলাটা বুঝবো, তখন ঠিকই দৌড় দিব, তখন আব্বা আম্মা কইলে লাভ নাই, মাঝখান থেকে উড়ে লয়ে যাবো গা। ছবি যা তোরা যা, চিল করি ফিল নিয়ে। তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই, তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই, তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই। তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজবো, রোদেলা দুপুরে একসাথে নতুন সুরে। সো লাফাইতে লাফাইতে অনেক মজা করে ফেললাম, ম্যান অলরেডি 4টা বাজতেছে, খিদে লেগে গেছে, দুপুরে লাঞ্চ করতে হবে। লাঞ্চ আবার ওইখানে যা করতে হবে, গাড়ি যেখানে আছে হোটেলগুলোতে। বাট আসলে অসাধারণ একটা প্লেস, জোস একটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, দেখাইতে পারছি আশা করি। বাট ইনশাল্লাহ খুব সুন আমরা সিলেটের প্রত্যেকটা জায়গায় যাব, বাট আমরা একটা শর্ট টাইমে আসি, তো দ্যাটস ওয়াই শর্ট চেকিংয়ে করে চলে যাই। তো এখন আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট লাঞ্চ।
অবস্থা? কেমন আছো? এই কি কি আল্লাহ, থ্যাংক ইউ। চকলেট তোমরা খাও? হ্যাঁ তোমরা খাও, ছোট মানুষ চকলেট খায়, আমি চকলেট খাই। আমার খাড়ি নিচ্ছে থাকে তো থাকে এখন দেখছেন কত ইনফরমেশন খাটের নিচে যে আছে। তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করো? হ্যাঁ? মানে ব্লগ দিয়ে সব 7টা আসে, 7টার আগে টিভি ছাড়বেন, সবাই বসে যায়। থ্যাংক ইউ। তোমরা কি টুইন্স নাকি? কাজিন কাজিন? তোমরা সেম সেম একসাথে কথা বললে। না, একটা স্কেচও আঁকাইছো। কোথায় দিকে? তাদের সোয়েক চাচ্চু। একটা মেসেজ আছে, পার্সোনাল মেসেজ, এটা পরে দেখাবো। ছোট দুটা বোন দিছে, থ্যাংক ইউ সো মাচ। প্লাস আইসা অ্যান্ড নাহিয়া, থ্যাংক ইউ। গন্ধদারে চিনো? গন্ধদারে চিনো না? সো গাইস, আমার সাথে মোস্ট ট্যালেন্টেড দুইটা বাচ্চা আছে অ্যান্ড ওদের একটা ইউটিউব চ্যানেল আছে, বাচ্চা ব্লগার। অ্যান্ড সবাই কাইন্ডলি ওদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বাচ্চা ব্লগারে। অ্যান্ড কী কী কন্টেন্ট বানাও এখানে তোমরা? আমরা অনেক কন্টেন্ট বানাই, চ্যালেঞ্জিং কন্টেন্ট। কী কী চ্যালেঞ্জ কন্টেন্ট বলো? তোমার সাথে একটা কন্টেন্ট করবো আমরা। আচ্ছা, আমি দুইটা চকলেট তোমাদেরকে দেই, কে আগে খাইতে পারে? ঠিক আছে। আচ্ছা, ছোট সাইজের দুটো চকলেট দাও তো। গন্ধদা কই? গন্ধদা, আমাদের গন্ধদা। এই দুটো না, অনেকগুলো আছে। অনেকগুলো আছে। আচ্ছা দাঁড়া, না না, এখানে দুইটা আছে। হ্যাঁ, তোমার হাতে রাখো। আমার লগে চ্যালেঞ্জ দাঁড়াও, দিবা? একটা বড় একটা ছোট নাকি? হ্যাঁ ঠিক আছে। এবার এখানে দুইটা আছে। এখন আমি দেখতে চাই কে আগে খাইতে পারে। যাও, চ্যালেঞ্জিং কন্টেন্ট তোমাদের। আমরা 1 2 3 বলবো, তারপরে স্টার্ট করবা। 1 2 3 স্টার্ট। চাবাইতে হবে, ফিনিশ হতে হবে, খাইতে হবে, ফিনিশ করতে হবে। আস্তে আস্তে আস্তে। কে জিতবে? একটু পানি রাখো, একটু পানি রাখো, পানি রাখো। রাখো, একটু পানি আনো। পানি লাগবে, চকলেট খেলে পানি লাগে না। আর লাগে 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 আর লাগে। কে জিতবে দেখতে যেতেছি। খায়া বলতে হবে ফিনিশ। সবগুলো চ্যালেঞ্জের টাই হয়। কে 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 এখন চাবাইতেছে। কে জিতবে? কে জিতবে? হ্যাঁ করে দাঁড়াইতে হবে। তুমি জিতবা? না বেটা, অনেক চকলেট আছে ভিতরে। কে 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 বাচ্চা ব্লগারের চ্যাম্পিয়ন কে হইতে যাচ্ছে? হ্যাঁ, খায় নাও, পানি খাও। ও আগে বলছে। না না, দুজনে একটু পানি খেয়ে নাও, হালকা হালকা করে একটু পানি খেয়ে নাও, নাহলে আমার দাঁত নষ্ট হয়ে যাবে। তোমাদের দিয়ে একটা দাঁতের চকলেটের চ্যালেঞ্জ আমরা করে ফেলছি একটু আগে। নাও, তুমি জিতছো, তোমার জন্য আরেকটা। নাও, পানি খেয়েছো? পানি খেয়েছো? চাচ্ছি হচ্ছে ঢাকায়। ও নেক্সট টাইম আসলে তোমাদের সাথে আরেকটা ফুড চ্যালেঞ্জ দেবো, ঠিক আছে? ঝালের চ্যালেঞ্জ দেবে। আমরা মিষ্টিটা আমি দিব তোমাদের। ওই চ্যালেঞ্জটা গন্ধটা দিবে। চাচ্ছির সাথে তোমরা যে দেখি জিততে পারো কিনা, ঠিক আছে? তোমরা তিনজন একসাথে খাবা। মনে হয় না পারবো, মানছি। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড সবাই কাইন্ডলি ওদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সিলেটের বাচ্চা ব্লগার। তো সবাই চ্যানেলটা ঘুরে আসবেন অ্যান্ড দেখবেন। আমি যে একটু পরে সাবস্ক্রাইব করে দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। মইন, ফুলটা কানেই রাখলাম, দেওয়ার মতো কোনো মানুষ হইল না। আমি আর কি দেবো? আসলে আমি কি আর ম্যারি না, এটা কোনো কথা? ফুলটা অনেক সুন্দর, ফুলটা নিয়েছি তোমার জন্য। তুমি কে? তুমি সে। লাল ফুল হাতে নিয়েছি, অনলি ফর ইউ। পানি সে সে কে? কারা কারা তারা খুঁজতে হবে, বুঝতে হবে। সিলেটে এসে খুঁজছি ফুল দেওয়ার মানুষ। হয়েছে, ক্যামেরা অফ করে ফেলাম। সো গাইস, ম্যাঙ্গো বার খাইতেছি অ্যান্ড থ্যাঙ্কস ফর দ্য ম্যাঙ্গো বার। কে দিছে সেটাও আমি এখনও বুঝতে পারছি না কে দিছে। অ্যান্ড বাসার মধ্যে অনেক খাবার আসতেছে অ্যান্ড খাবার খাচ্ছি, তার মধ্যে গন্ধদা ভেড়ু লাগাচ্ছে, বাচ্চারা চকলেট দিচ্ছে সেটাও খাচ্ছে।
এত খাবার কেন তুমি খাচ্ছ আমার সাথে বলো তো? দেখি এই জিনিসটা দিলে না ভাই এটা আমার ভাই বেঙ্গল আমি খাইতাছি। জানেন কি হবে? আরএস টিম না খেয়ে থাকবে। হ্যাঁ? আরএস টিম না খেয়ে থাকবে। কেমনে? ওই যে একজন আছে তো যে খাবারটা খায় একাই 10 দিনের খাবার খায়। ভাই মানে চকলেট ম্যাঙ্গো বার আসলে গন্ধ আছে, চিপস একটু গন্ধ কটা খাইছেন চিপস? এই, আমি খাইছি ওরটা তো খাইছে মুইনেরটা খাইছে আমারটাও খাইছে। আচ্ছা 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 একটা ডেয়ার হয়ে যায়, কালকে গন্ধ 24 ঘন্টা না খেয়ে রাখবো। আচ্ছা কালকে গন্ধ দেখে 24 ঘন্টা না খেয়ে থাকো। তাহলে তোরা সব পাগল হয়ে যাবি গা। আমাদের একটা প্ল্যানিং চলছে যে আমরা শ্রীমঙ্গল যাব অ্যান্ড শ্রীমঙ্গল যাব, বাট অনেকেই জানবেন না। তো আর যাদের সাথে দেখা করতে পারি না, রিয়েলি সরি গাইস। আমি আসলে ইনস্টাগ্রাম স্টোরিজের মাধ্যমে একটু আপডেট দিই, হালকা পাতলা চেক ইন দিয়ে থাকি সব সময় যতটুকু আমার দ্বারা পসিবল হয়। অ্যান্ড এখন আমরা একটা স্পেশাল মানুষের কাছে যাচ্ছি, যেটা যেতে যেতে মানে যাওয়ার পরেই দেখা যাবে। তো এখন এক লাফে ওর বাসায় চলে যাব। গাইস, তো এখন আমি পরিচয় করা হয়েছে আবিদ ব্লগসের সাথে, অ্যান্ড ও একটা লিটল ইউটিউবার, বাট আবিদ ব্লগস, ইয়েস, ওর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আবিদ ব্লগস। এখন আমরা আসছি ওর বাসায় ওর সাথে দেখা করতে, অ্যান্ড ও আমাকে চা বানায় খাওয়াবে, দ্যাটস ওয়াই। বাট ওর মধ্যে একটা ট্যালেন্ট আছে। ট্যালেন্টটা কি জানেন? যেটা কোনো ইউটিউবারের মধ্যে নাই, আমার দেখা ফার্স্ট। ও কথা বলতে পারে না কিন্তু ইউটিউবে ব্লগ মেক করে, সাবটাইটেল ইউজ করে। তো সেই কারণে ওর সাথে আমার দেখা করতে আসা, অ্যান্ড কালকেও আমার সাথে দেখা করতে আসছিল ওই বাসায়। তাই আজকে ওর হাতে চা বানানো খেতে চলে আসলাম ওর বাসায়। তো চলো এখন ওর বাসার উপরে যাই, অ্যান্ড কী কী আছে দেখি, চলো। সো আবিদের বাসায় চলে আসলাম আমরা, অ্যান্ড আবিদকে অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, সে বুঝছে যে থ্যাংক ইউ সো মাচ। তাকে অনেক বেশি থ্যাঙ্কস, কজ একটা বাচ্চা কথা বলতে পারে না, বাট সে কন্টেন্ট মেক করতেছে, সে আমার ব্লগ দেখতেছে, সে বুঝতেছে, সে লিপসিং বুঝতেছে, সব কিছু বুঝতেছে। একটা ইউটিউবার হওয়ার ইচ্ছা, এটার জন্য হ্যাটস অফ ইউ। হ্যাঁ, সেটাও বুঝছি, সে হ্যাটস অফ ইউ। অ্যান্ড ওয়েলকাম করার জন্য বাসার মধ্যে কাগজের মধ্যে লেখছে ওয়েলকাম টু আরএস চৌধুরী, কেকের মধ্যে ওয়েলকাম আরএস ফাহিম। থ্যাংক ইউ আবিদ ব্লগসকে থ্যাংক ইউ দিতে চাই আমি। অ্যান্ড আরও ভালো ভালো ভিডিও বানাইতে হবে, অ্যান্ড সাবটাইটেল ইউজ করে কন্টেন্ট দিবা তোমার। তো এটাই আসলে অনেক বড় একটা ইন্সপিরেশন আমাদের সবার জন্য, যারা এখনও ইউটিউব ব্লগ বা কন্টেন্ট মেক করতেছেন, তারা নিজে কিছু করার ট্রাই করেন। যেমন এই বাচ্চাটা করতেছে, কন্টেন্টগুলো মেক করতেছে নিজে। আমি কালকে রাতে ওর ইউটিউব ভিডিওস দেখলাম, তারপর ওর বাসায় আজকে আমাকে চা খাওয়াবে আমাকে বলছে। তো এখন আমরা ওর বাসায় চা খাবো, তার আগে একটা কেক কাটি। কেক কাটার মাধ্যমে আমরা আবিদ ব্লগের সাথে সাথে আরএস ফাহিম একসাথে কোলাবোরেশন ভিডিও মেক করতেছে। তো আমরা ফার্স্ট একটা কেক কাটতেছি, আসো কাটো। Yo. And family কেও অনেক বেশি থ্যাংক ইউ সো মাচ। নাও আর আমি তো সব জায়গায় গন্ধ খেলাম এটা না প্লেন ভাই নেন। আসো তুমি আসো। আর আপনারা তো জানেন আমি সবসময় বেশি খাই। ক্যামেরাম্যান একটু নাও আপু। ওকে নাও খাও, বন্ধ আস্তে কাম ভাই পুরা ফালাই দিল। আমি ভয় পাম, আমি তো আপনার হাতে কামড় দিন না। ও ছবি, আমার স্ক্রিন ছবি অল্প পারে। আমি সত্যি আমি এত জেলায় গেছি, তোমাদের তুমি আর দুজন আপু আসছিল, মানে বিগ ফ্যান। ভাই 45 কিলোমিটার দূরে গেছে রাতকে। Are you all my personal dreams? Everything you know is in your mind.
এটা হইছে ওর আব্বুর মোটরসাইকেল এন্ড ওর এই আব্বুর মোটরসাইকেলটা ও ওয়াশ করে, ও নিট অ্যান্ড ক্লিন রাখে। বাইক পছন্দ করে, বাইক পছন্দ করো না? বাইক পছন্দ করে অ্যান্ড ওর সিকিউন্সগুলো সাজানো আছে যে কোনটার পরে কোনটা দিতে হবে। সো বাইক চালানোর পর একটা রেড রোজ। থ্যাংক ইউ সো মাচ আবিদ ব্লগস। আমরা ঢাকা গেলে দেখা করবো। ঢাকা যাবা? ডান। ঢাকা যে আমাদের কোলাবোরেশন ব্লগ আসবে সেটা সবাই দেখবেন। অ্যান্ড আবিদ ব্লগস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন, লিঙ্ক নিচে দেওয়া আছে। তো ওকে সবাই সাপোর্ট করবেন, থ্যাংক ইউ। তো আমরা এখন আসছি সে পুল খেলতে একটা জায়গায়, কোন জায়গা আমি জানি না, বাট আসছি। আমাদের কি খাওয়াবে? ওস্তাদ আর কত খাইবেন, মাফ করেন, জীবনটাই তো খাওয়া। মাফ করেন, খায়েন না, এত খায়েন না, বাদ দেন। তা আমরা একটু পুল খেলতে যাই, রাতের বাজে অলরেডি 10টা। আমরা কালকে চলে যাবো হয়েছে শ্রীমঙ্গল, চিল করতে ফিল নিয়ে। ইনশাল্লাহ শ্রীমঙ্গল ব্লগও আসবে, যাওয়ার ব্লগও আসবে, আবার সুন্দর সুন্দর সিনারির ব্লগও আসবে। তো এখন চলে যাই উপর। তুমি আমার ইমোশন, তুমি আমার ইমোশন, তুমি আমার ইমোশন, তুমি আমার ইমোশন। ইয়ো গাইস, তো আমরা এখন চলে আসলাম দ্য কফি হাউসে। অ্যান্ড এটা হচ্ছে বড় ভাইয়ের রেস্টুরেন্ট। অ্যান্ড এখানে আমরা আসছি একটু কফি ক্লাব, দ্য কফি ক্লাব চিল করতে ফিল নিতে আসছি। তার পাশাপাশি বিলিয়ার্ড আছে, সেটা খেলবো। তার আগে রাফিরে তো ফুল দিছি, ফুলটা কেন দিছি সে জানেই। তার একটা ডেয়ার কমপ্লিট আছে, বুঝছেন ভাই? ভালো একটা ডেয়ার দিন। 12টা ডেয়ার কি জানেন ভাই? রেস্টুরেন্টে কেউ একজন থাকবে ভাই, ওরা যে ফুলটা দিব। আচ্ছা এগুলো আমি বলি কেমন ভাই? বেশি জোশ ছিল ভাই, হ্যাঁ বেশি জোশ, বাট পারবে যা, না। আমার একটা মানুষের একটা মানবতা থাকে, মানবতা থাকে, এগুলো কি মাফটাপ করা যায় না? মাফ করা যায় না ভাই। কালকে কিন্তু মরিচ খেয়েছে 3টা। তিনটা মরিচ খেয়েছি। মানুষের মরিচ খাইছে। থাকে, তুমি 3টা মরিচ খাওয়াইছো। কালকের ব্লগে বলছিল কি মরিচ খেলে মানুষ মাত্রই ভুল। হ্যাঁ, মানুষ মাত্রই ভুল, এত কিছু জানে না। সো আমরা এখন 1 2 3 চিন্তা করলেন না কেন? হ্যাঁ চিন্তা করলো না কেন ভুল করার আগে চিন্তা করলেন না কেন? ব্রো? তুই তো গেয়া। এখন একটা কথা হইছে যে ছোট বাচ্চাদেরকে দেওয়া যাবে না 18 প্লাস। 18 প্লাস হলো এবার আন্টি হইলো দিবা। বাট ওয়ান কন্ডিশন, যদি এই মেয়েটা কোনো কিছু করে এটা ড্রাইভার কে নেবে? ড্রাইভার আমি নিব, বললো কি আমরা ইউটিউব থেকে আসছি এন্ড আমার নামে ফাঁসাই দিয়ে, সমস্যা নাই তো? সমস্যা নেই, আমরা হ্যাঁ যাও, আমরা খালি ক্যামেরা এই ভিডিওটা থাকবে তো, ডিলিট হবে না তো? থাকবে, হিডেন ক্যামেরা থাকবে, হিডেন ক্যামেরা মানে হিডেন ক্যামেরা, লুকানো ক্যামেরা থাকবে, ঠিক আছে? লুকানো camera। জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজবে, ওটা দিবে, আমরা বলবো না কিছু না, ঠিক আছে? তুমি লুকায় ভিডিও করবা। যা যা মেরে শের, যা। আমার যদি গার্লফ্রেন্ড সাবেক বা ফিউচারে যদি হয়, এই ভিডিওটা দেখার পরে আমার ছাইরা যায়ও না, আল্লাহর হাওলা। পাইছি একটা, যাইতেছি। ডেয়ারটা কমপ্লিট করে ফেললো। আমি আসলেই অবাক, ও ডেয়ারটা করে ফেলছে। কি জানি কি হয়েছে আমি জানি না, আমি কিন্তু ওই পাশে ছিলাম, আমি আসলে দেখি নাই বা কী ইনসিডেন্ট ঘটছে বা কী ঘটে নাই। তো এখন আমরা ডাইরেক্ট পুল খেলতে যাব। পুল খেলার পরে আমরা এখন পিজা খাবো, পুল খেলে পিজা খাবো। তো ডাইরেক্ট এখন চলেছি নিচে। তো লেটস এনজয় দ্য বিলিয়ার্ড। Yeah. Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. Here I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside, I'm alone, I'm alright. It's so cold outside, I'm alone, I'm তাহলে ইচ্ছা দে, ইচ্ছা মার পরে মার আমি বন্ধু থেকে মার মইন মার মার শিট, মার। এই ঘাড়ে লাগছে। কি করছ? গায়ে বইছো। টাকা দে, মইন টাকা লো, টাকা লো। আরে আমাকে 700 টাকা গেছে। টাকা লো।
আমি তোমার দেখাই আমার কাছে কয় টাকা আছে কত মেয়ের জীবন নষ্ট করছে জানেন আপনারা? এই নাভেদ সিলেটে আসছে একটা মেয়ের কাছালে, বাট আমরা ওকে পাই নাই। আমাদের ফোন কারো ফোন ধরে না প্রায় 1 মাস। তো একটা গায়েব হয়ে গেছে, গায়েব হওয়ার ডিটেলস আমরা জানি। সে বিয়ে করছে। আমি কোনো বিয়ে করছে? বিয়ে করছে। পালায় আসছে সিলেটে কোন বার লাগাইছো? সিলেটে বাসা ঘর করতে আরে ভাই, হোটেলে। ওই যে আমার কাজিনরা সব ভাই এটা আমার হোটেল মিথ্যা। ওই যে আল্লাহ, মাইয়া, ওই যে মাইয়া, ও কি মাইয়া? কই ভাই ভাই ওই কি যে- কইতাছে ভাই ও কি বলছে শালা কি লেভেলের বাটপার মোড় হয়ে গেছে। আরে ভাই এখন বাইরে খাই মোটাম না বাইরে খায় না, বলছিলাম না? রাতের বেলা হোটেল থেকে বাইরে এসে তো আবার ফার্মেসিতে গেছে ভাই। আরে ফার্মেসিতে গেছে ভাই। দোকানে গেছি শালা বাটপার রে ভাই, বাটপার। এ নিচে সুপার আচ্ছা, কারা শপ তুই আছে জাঙ্গল একটা ফোন জায়গায়। ধরস না, আঙ্গুল যে দেখা করস না। এ ভাই ফোন ধরি না খাটি কেন মাছ সবার মেরে ফোন তো ধরি খাটি বাজ আমি মেরে তো সবার ফোন ধরি ভাই ফোন ধরো, সবাই ফোন দিছে, সব ডিপার্টমেন্ট ফোন দিছে। সবাই আমার কত হয় নাই? 1 ঘন্টা বয়ে রইছি। তুই আমাকে ট্রিট দিবি। না না আমরা বয়ে আছি, খাইতে যাবো। কাই নিয়ে গেছিল তুই কই দি ফোন ধরা? বাইরে আমি কইতাছি পরে তোমারে তুই 22 ঘন্টার লেগে কোন জায়গায় ঢুকছিস তুই কেমন সেটা কও। নামে তেরা কো? খবর আমার কাছে আছে। ব্লগ অন। এই মানিজ্জত কিন্তু টান দে। ভাই তোর লাগা একটা সং হয়ে যাক। এদিকে আয়। খারাপ। আরে ভাই ক্যামেরাম্যান দি ক্যামেরা ধইরেই রাখছে কই যা? ভাই আমি তো আপনারা যারা নাবেদকে খুঁজতেছেন, এই যে নাবেদকে পাইছি, ও কিন্তু আমাদের সাথে আসেনি, ও আসছে কোনো কাজে। হোটেল যারা যারা ওর প্রতি ক্র্যাশ, তারা আমার স্টোরিতে 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়েন, ওর বিয়ে হয়ে গেছে। ডান। আমার বিয়ে হয় না আমি আগেই বলে দিছি, আমি আগেই বলে দিছি। যে বিয়ে করছে আমি এখনো সিঙ্গেল আমি কোনো বিয়ে শাদী করি নাই ফার্মেসিতে পাইছি, ফার্মেসি। সারাদিন ট্যাক আঙ্গ ফোন ধরো না, হ্যাঁ? এই ভাই আমি সবার ফোন ধরছি ভাই আমার কেউ ফোন দেয় সো গাইস, আমরা এখন চলে আসলাম মাজার গেটের রোড, অ্যান্ড এটাই বাংলাদেশের ফার্স্ট টাইম যে তারগুলা মাটির নিচে, পুরা লন্ডন ফিল। দ্যাটস ওয়াই সিলেটকে লন্ডনের শহর বলা হয়ে থাকে, মানে শহর আসলেই অনেক বেশি জোস। বাট আমরা কি পাঞ্চিতে যাবো না পাঁচ পেতে যাবো? অনেক খাওয়া দাওয়া হয়ে গেছে, কালকে আমরা শ্রীমঙ্গল চলে যাচ্ছি। অ্যান্ড এই রাস্তাটা অনেকেই দেখতে, মানে আমার যে ক্যামেরাম্যান সে এখনো দেখে নাই, অনেকেই দেখে না। তারপরে নাবেদকে আমরা পাইছি হোটেলের চিপায়, বুঝিয়ে নিত চিপায়, তারপরে করে বের করছি। ওরা তো আছে 2-3 দিন আছে, ওরা নাকি চিল করবে, মানে হানিমুন, ইউ নো হোয়াট আই মিন। মানে কি ভাই আমি কি বোম নিয়ে আসছি নাকি মিথ্যা ভাই আচ্ছা ক্যামেরা সহ আমার হোটেল রুমে চল আমি দেখি ভিতরে নাবেদ তুই বলতি, আমি এটা বুক করে দিতাম, নাম বললে চাকরি থাকবে না, বাট দরকার নাই। তো আমরা এখন এটার ফিল নেই, লন্ডন ফিল নেই, ওখানে একটু বসে দেন আবার চলে যাবো বাসায়, ঘুমাইতে হবে, কালকে সকালবেলা উঠতে হবে। তো ফাইনালি দেখতে দেখতে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভ্লগটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ কালকে আমরা শ্রীমঙ্গল যাচ্ছি, অ্যান্ড 2 নাম্বার ব্লগ ওভার, 3 নাম্বার ব্লগ কালকে থেকে স্টার্ট হবে। সিলেটের শহরের মানুষের সাথে অনেকের সাথে দেখা করতে পারি না, রিয়েলি সরি গাইস, নেক্সট টাইম দেখা হবে। বাট কালকে যাওয়ার টাইমে কাজীবাজার উপর দিয়ে, মানে সেলফি ব্রিজের উপর দিয়ে সবার সাথে একটু হাই হ্যালো করে দেন আমরা রওনা হবো শ্রীমঙ্গলের পথে, শ্রীমঙ্গল ব্লগ কভার করে দেন ঢাকা। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ব্লগ, ডোন্ট ফরগেট টু স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড হিট দ্য লাইক বাটন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। হ্যাভ ফান, পিস।